শতাংশ যেগুলো আছে, যেগুলো সার্ভার রয়েছে, সেগুলো অন্য কোনো দেশ থেকে আনা হয় না, এগুলো জাপান থেকে আনা হয়। তো সব কিছু প্রসেসিং করতে সেইটা কিন্তু আসলে সময় লেগে যাবে প্রায় 1 বছর। আপনি দেখুন যে যেখানে সাধারণ মানুষ যারা সেবা পেতেন আসলে এই মেট্রো রেলের, তারা এইভাবেই কার্ডটা পাঞ্চ করে ঠিক এদিক দিয়েই প্রবেশ করতে হতো, সেটাও আসলে ভেঙে ফেলা হয়েছে। টিকিট সংগ্রহ করার যে জায়গাটি, সেটাও কিন্তু নষ্ট করেছে, মনিটর নষ্ট করেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এটা একেবারেই বিকল হয়ে পড়েছে। সব কিছুই ধ্বংসাত্মক যে কর্মকাণ্ড সেটা কিন্তু চালিয়েছে, সেটা এটাই কিন্তু প্রকাশ। তো সব কিছু মিলেই বলা যায় যে রেল কর্তৃপক্ষ বা মেট্রো রেল কর্তৃপক্ষ তারা চেষ্টা করছেন যে যত দ্রুত সম্ভব যাত্রী সেবার ক্ষেত্রে, সেবা দেওয়ার ক্ষেত্রে কমতি রাখবে না। খুব দ্রুতই এর থেকে উঠে দাঁড়াবে মেট্রো রেল, এমনটা কিন্তু আশাবাদ করছেন। তো এই ছিল এখান থেকে সবশেষ। টাইফন ফ্যাব্রিক কেয়ার